17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো কোটি নেতাকর্মীর আবেগ অনুভূতির প্রকাশে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। এছাড়া প্রিয় নেতাকে এক নজর দেখতে কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন অনেকে। রাজনৈতিক নির্বাচনের 17 বছর পর বৃহস্পতিবার দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ট্রেনে করে ঢাকায় আসছেন তারা। সম্মেলনের আগের দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে তৃণমূল নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস। তাদের আশা, তারেক রহমান ফিরে দেশ গড়বেন শক্ত হাতে। আমরা দীর্ঘ জুলুমের পরে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই ভোটে শহীদ জিয়ার সৈনিকেরা সারা বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিবে। আমরা ট্রেন থেকে এসেছি, তারেক রহমান দেশে ফিরবে, এর জন্য আমরা সবাই একত্র জায়গায় সবাই সমাবেশের জন্য আমরা এসেছি। আমাদের দেশে নেতা আসতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেতা আসবে, এটার খুশিতে মানুষের দল পাগল পাড়া হয়ে মানুষ ছুটে আসছে। একই চিত্র সড়ক পথেও। তারেক রহমানের মাতৃভূমিতে ফেরা নিয়ে উৎফুল্ল তৃণমূলের নেতাকর্মীরা। লাখো কোটি মানুষের সমাবেশ, অতিরিক্ত গাড়ি এবং কি যাত্রীর কোনো শেষ নেই। একটা নেতা আছে, দেখা করবে আর কি, সবাই একত্রভাবে ভালোভাবে দেশভাবে চলো সেটাই আর কি চাইতেছে। অনেকেই আগে ভাগে ঢাকায় এসে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে। জেলা থেকে এসেছি, আমাদের লিডার তারেক রহমানকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমি 7 দিন আগে থেকে আসছি আমাদের লিডার ভারপ্রাপ্ত তারেক রহমানকে রিসিভ করার জন্য। আমরা শান্তিভাবে সবাই থাকতে চাই, যেভাবে শান্তি দ্রব্যমূল্যের থেকে শুরু করে সবকিছু যেন শৃঙ্খলার মধ্যে থাকে, আমরা এটাই চাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লন্ডন থেকে অনলাইনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে আসছেন তারেক রহমান। এবার প্রিয় নেতাকে এক নজর সশরীরে দেখার অপেক্ষায় রোমাঞ্চিত তৃণমূল কর্মীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।